২০২৫-২৬ অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের নিট ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১,৩১,০০০ কোটি টাকা, যা বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ২৭,০০০ কোটি টাকা বেশি। তবে এ নিয়ে আপাতত কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মতে, বেসরকারি খাতে ঋণের চাহিদা দুর্বল থাকায় সরকারের অতিরিক্ত ঋণ গ্রহণে ব্যাংকিং খাতে ঋণের সংকট বা শিল্প খাতের অর্থায়নে চাপ সৃষ্টি হবে না। প্রাইভেট সেক্টরের কাছ থেকে এখনো কোনো প্রকার অভিযোগ ওঠেনি। ব্যাংকগুলোর লিকুইডিটি না থাকার কারণে তারা পর্যাপ্ত ঋণ সুবিধা দিতে পারছে না। মূল সমস্যা হচ্ছে প্রাইভেট সেক্টর এখনো ঋণ গ্রহণের জন্য 100% প্রস্তুত না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছর শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার হার প্রায় ৫% নেমে আসে, যা বিনিয়োগের ধীরগতির প্রতিফলন। এ বাস্তবতায় ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধে মুদ্রানীতিতে প্রবৃদ্ধির লক্ষ্য ৬.৮% ও অর্থবছর শেষে ৮% নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। তারল্য সরবরাহ করার জন্য প্রথমেই তাদেরকে নিজেদেরকে খেলাপি নয় এটা প্রমাণ করতে হবে। এই জন্য তাদেরকে বিশেষ রিশিডিউল পলিসির আওতায় তাদেরকে সুবিধা দেওয়া হয়েছে যে তারা যাতে নিজেদেরকে রিশিডিউল করে ঋণগুলো সিএবি ক্লিন করে ব্যাংকের কাছে অ্যাপ্রোচ করতে পারে। অর্থনৈতিক কার্যক্রম পর্যালোচনায় রেখে সরকারি ঋণ ও তারল্য পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে। এক মিষ্টি সকাল কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায় কাছে আয় ভেসে যা হাজার ফুলের ঠিকানায় ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে শেষে মানা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।